খবর শুনছেন রাত দিন সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। আপনাদের জানাতে চলেছে আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ দেশ ও বিদেশের তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ছাগল চুরি করে পিকনিক, গোপন তথ্য ফাঁস করায় পিটিয়ে খুন, হুগলির দুই বন্ধুকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। জ্ঞানেশ কুমার আমাকে ভয় দেখাচ্ছিলেন, টেবিল চাপড়ে বলেছে এভাবে চিৎকার করবেন না, মুখ্যমন্ত্রী মমতা। ভারত তেল কেনা বন্ধ করেনি, সরকারি বার্তা না পাওয়ার কথা স্পষ্ট জানালো রাশিয়া। বিধানসভায় ফের পার্থ চট্টোপাধ্যায় টিএমসি নেতাকে একাধিক গুরুত্বপূর্ণ কমিটির সদস্য করা হলো। বাংলায় কার্যত সুপার ইমার্জেন্সি চলছে, দিল্লিতে দাঁড়িয়ে কেন্দ্রকে সরাসরি চ্যালেঞ্জ মমতার। চিকিৎসকের চেম্বারে ঢুকে নৃশংস হামলা, হাতুড়ে চিকিৎসকের মাথায় একের পর এক কোপ, রক্তমাখা শরীরে, থানায় অভিযুক্ত। এসআইআর শুনানির নোটিশ পাঠানো শেষ, কে থাকছেন তালিকায়, কার নাম বাদ যাবে, জল্পনা তুঙ্গে। ভোটের আগে কয়লা পাচার কাণ্ডে বড় সাফল্য ইডির, উদ্ধার কোটি কোটি টাকা ও বিপুল সোনা। বিধানসভা ভোটে আরো বেশি আসন জয়ের দাবি, আত্মবিশ্বাসে ভরপুর মুখ্যমন্ত্রী। এসআইআর শুনানির ধাক্কায় বিপর্যস্ত পরিবার, 95 বছরের বাবা আইসিইউতে, কমিশনকেই দায়ী করলেন রহিম নবী। ট্রাম্প মোদি ফোন আলাপের প্রভাব, সব বাধা পেরিয়ে বিশ্বের অর্ধেক বাজার এখন ভারতের দখলে। এসআইআর এর আড়ালে 33% মুসলিমকে বাংলা ছাড়া করার ছক, মোদির শাহকে নিশানা করে বিস্ফোরক মমতা। চীন ইস্যুতে সংসদ উত্থাল, 8 সাংসদ সাসপেন্ড, দেশ বিক্রি হয়েছে বলে তোপ রাহুল গান্ধীর। ডেটা শেয়ারিং এর নামে ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপ নয়, হোয়াটসঅ্যাপকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের। বিধানসভায় শাসক দলের বিধায়কদের সারিতে আপাতত বসছেন হুমায়ুন কবির। দুর্নীতির মামলা, অভিযুক্ত পার্থকে তৃণমূল ভোটে লড়লেও অবাক হব না, শুভেন্দু অধিকারীর মন্তব্য। বিডিও অফিস ভাঙচুরের পর মনিরুল নিজেকে রবিনহুড দাবি, তৃণমূল নেতার মন্তব্যে বিতর্ক। আইপ্যাক মামলায় মমতা মিথ্যের জালে জড়িয়েছেন, ইডির পাশে দাঁড়িয়ে করা আক্রমণ শুভেন্দুর। রেলে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, সিআইএসএফ জওয়ান ও তার ছেলে গ্রেপ্তার। ইরান পরিস্থিতির জেরে বড় সিদ্ধান্ত, 28 ফেব্রুয়ারি পর্যন্ত একাধিক আন্তর্জাতিক উড়ান বাতিল ইন্ডিগোর। শুল্ক যুদ্ধে চীন ও পাকিস্তানকে পেছনে ফেলল ভারত, ট্রাম্প মোদি সমঝোতার বড় প্রভাব। মালদা এসসি ও ওবিসি তৃণমূল কমিটি ঘোষণা, সংগঠন বিস্তারের জোর শাসক দলের। বাচ্চা ছেলেও বুঝবে আপনি মিথ্যে বলছেন, আইপ্যাক মামলা নিয়ে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর। ভুল চিকিৎসায় ঠাকুমার মৃত্যু, প্রতিশোধে চিকিৎসককে খুন করে থানায় নাতি। খড়গপুরের গ্রাম থেকে মাইক্রোসফটে কোটি টাকার চাকরি, কৃষক পরিবারের ছেলে স্বপ্ন পূরণ। পাকিস্তানে অদ্ভুত কাণ্ড, বালতির জল দিয়ে আগুন নেভানোর ভিডিও ভাইরাল। নাবালিকা পুত্রবধূ মানতে অস্বীকার, বাবা মাকে বেধড়ক মার ছেলের। বিধায়ক হওয়ার জন্য জোটে মরিয়া সেলিম, হুমকি দেওয়ার অভিযোগ কংগ্রেসের। সীমান্ত পথে মানব পাচার, 6 বাংলাদেশি পাচারকারীকে গণপিটুনি, ভর্তি হাসপাতালে। ছাগল নিয়ে হাজির এসআইআর ক্যাম্পে, খাসির গলায় বোর্ডে লেখা আমার বাবা হারু শেখ। আসানসোলে ব্যবসার বাড়ি থেকে বিপুল নগদ উদ্ধার, বস্তা নিয়ে হাজির এসবিআই আধিকারিকরা। বাজেটের পরও তামাক শিল্পে অস্থিরতা, কলকাতায় সিগারেটের রমরমা কালোবাজারি। মাধ্যমিক চলাকালীন স্কুলের রণক্ষেত্র, পরিদর্শক ও শিক্ষকদের হাতাহাতি। এসআইআর এর নামে ছাঁটাইয়ে চক্রান্তের অভিযোগ, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন অভিষেকের। হেলিকপ্টারে প্রচার হুমায়ুন কবিরের, সিপিএমকে শূন্য করার আশ্বাস। ভোটের আগে বড় চমক, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এক ধাক্কায় 1800 বাড়ার জল্পনা। কলকাতায় বোমাবাজি ও গুলিকাণ্ড, 10 জন গ্রেপ্তার, কাউকে ছাড়া হবে না বলে হুঁশিয়ারি পুলিশের। নবান্নের সতর্ক বার্তা উপেক্ষা, সাসপেনশনের পরও সাবধান হননি ওসি, ইডি টার্গেটে। ফেসবুক লাইভ করার পরই পুলিশের জালে সোনা পাপ্পু ও সঙ্গী। জ্ঞানেশ কুমারকে ইমপিচমেন্টের ইঙ্গিত, দিল্লিতে বসে বড় বার্তা মুখ্যমন্ত্রীর। দোকান খুলতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, 2 ভাগ হয়ে গেল মুখ, চাঞ্চল্য। বাংলায় প্রথম বুলেট ট্রেন মাত্র 3 ঘন্টায় বারাণসী থেকে শিলিগুড়ি পৌঁছানোর ঘোষণা। বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে বিতর্ক, ট্রাম্পের শাসনের সম্ভাবনা নিয়ে বিস্ফোরক মন্তব্য। ত্রিপুরার বিপ্লবকে বাঙালিভাষী নেতা বলে বিধানসভায় পরিচয়, নয়া রাজনৈতিক বিতর্ক। স্কুলে ভর্তির নামে টাকা তোলার অভিযোগ, বর্ধমানে উত্তপ্ত পরিস্থিতি। বাজেটে নেই এইমস, নিঃশিল্প, বাংলা বঞ্চনার প্রশ্নে অস্বস্তিতে বিজেপি। 3 মহিলা সহ 5 মাদক কারবারি গ্রেপ্তার, বিহার মালদা যোগসূত্রে চাঞ্চল্য।
এসআইআর ও আনন্দপুরের মৃত্যু প্রসঙ্গবাদ, বিধানসভায় শোক প্রস্তাব ঘিরে তীব্র চর্চা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি বিস্তারিত খবরে। বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলায় ঘাসফুলের দাপটের মাঝেও ঘেরেওয়া জ্বর ভালোই। গত লোকসভা বিধানসভা ভোটে জঙ্গলমহলের এসব জেলায় বিজেপি আসন প্রাপ্তিতে তৃণমূলের চেয়ে কিছুটা এগিয়েছিল। তবে 26-এর বিধানসভা নির্বাচনের আগে সেখানকার হাওয়া ঘুরছে। শনিবার বাঁকুড়া শালতোরায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় তৃণমূলে যোগ দিলেন সেখানকার 2 বিজেপি নেতা। তাদের সঙ্গে নিয়ে আসন্ন বিধানসভা ভোটে বাঁকুড়াকে 12-0 করার ডাক দিলেন অভিষেক। এই মুহূর্তে বাঁকুড়ার 12টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 5টি তৃণমূলের, বাকি 7টি বিজেপির দখলে। 26-এর বিধানসভা ভোটের আগে আবার জিতবে বাংলা কর্মসূচির আওতায় জেলায় জেলায় রণসংকল্প সভা করেছেন অভিষেক। শনিবার বাঁকুড়া শালতোরায় তার জনসভা ছিল। সেখানেই দেখা গেল অভিষেকের হাত ধরে বিজেপি থেকে তৃণমূলে ফিরলেন প্রাক্তন ব্লক সভাপতি কালীপদ রায়। তুলে নিলেন দলীয় পতাকা। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। দীর্ঘ বিরতির পর শাসক শিবিরে তার প্রত্যাবর্তনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। একই সঙ্গে দিন তৃণমূলের পতাকা হাতে তুলে দলে যোগ দিতে দেখা যায় বাঁকুড়া পুরসভার 7 নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর দিলীপ আগরওয়ালকেও। সরাসরি তাদের নিয়ে কিছু না বললেও জনসভা অভিষেকের বক্তব্য, কোনো ভদ্রলোক, ভালো লোক, শিক্ষিত লোক বা মার্জিত লোক এবং সভ্য লোক বিজেপি করে না। বাঁকুড়ায় এবার পদ্মবন সাফ করে ফের ঘাসফুলের জোয়ার আনার লক্ষ্যে জোরদার লড়াইয়ের কথা বললেন অভিষেক। তার কথায় 2021 সালে বিধানসভা ভোটে বাঁকুড়ার 12টি আসনের মধ্যে 4টিতে আপনারা তৃণমূলকে জিতিয়েছিলেন, বাকি 8টিতে জিতেছিল বিজেপির প্রতিনিধিরা। 2024 সালের লোকসভায় 4 থেকে বেড়ে আমাদের 6 হয়েছে। এখন তৃণমূল 6, বিজেপি 6। বাঁকুড়াকেও 6 মারতে হবে। দুটো 6 মেরে তৃণমূলের পক্ষে 12-0 করতে হবে। তৃণমূল জিতলে অধিকার পাবেন, বিজেপি জিতলে অধিকার থেকে বঞ্চিত হবেন। তৃণমূল জিতলে দুমুঠো ভাত, বিজেপি জিতলে সাম্প্রদায়িক সংঘাত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মঞ্চে জোড়া যোগদান ঘিরে শালতোরা সহ গোটা বাঁকুড়া জেলায় রাজনৈতিক সমীকরণ বদলের ইঙ্গিত স্পষ্ট। যদিও দলবদল নিয়ে প্রকাশ্যে এখনো মুখ খোলেনি কেউ, তবে জনসভা শেষ হতে এলাকায় শুরু হয়েছে জোর চর্চা। এই যোগদান যে আগামী দিনে জেলা রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে তা বলছেন অনেকেই। পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতাকে ল্যাম্পপোস্টে বেঁধে মারধর করার অভিযোগ। শুক্রবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ময়নায়। ওই তৃণমূল নেতার নাম সন্দীপন, তিনি পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ। ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। সন্দীপনকে তমলুকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ, তৃণমূল নেতারা নিয়মিত তোলা আদায় ব্যস্ত। আতাউর নামের এক গরিব ব্যক্তিকে বাড়ি করে দেওয়ার নামে টাকা চাওয়া হয়েছিল। আতাউর সেই টাকা না দিয়ে একটি খাস জমিতে বাড়ি তুলতে শুরু করেন। সেটা জেনেই বাড়ি ভাঙতে যান বন ও ভূমি কর্মাধ্যক্ষ সন্দীপন। সে খবর ছড়িয়ে পড়তে ক্ষুব্ধ হন স্থানীয় বাসিন্দা। তারা সন্দীপনকে ল্যাম্পপোস্টে বেঁধে মারধর করেন। বিজেপির দাবি এটি তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বেরই ফল। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য সম্পূর্ণ আলাদা। তাদের দাবি, খেলা দেখে বাড়ি ফেরার সময় তারা দেখতে পান একটি মসজিদের সামনে কয়েকজন অসামাজিক ব্যক্তি জোর করে দখল করে রয়েছে। তাদের উচ্ছেদ করতে গেলে সন্দীপনের সঙ্গে তর্কাতর্কি হয়। এরপর তাকে ল্যাম্পপোস্টে বেঁধে মারধর করা হয়। জখম অবস্থায় সন্দীপনকে উদ্ধার করে প্রথমে ময়না গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে তমলুকের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ময়না থানায় 6 জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।